আগামী দিনে কি কর্মসূচি? দেখি দলের সঙ্গে দল এখনো তো কোনো ফোন করেনি, ডাকেনি। ডাকলে বসবো, বসে তারপরে দলকে সব জানাবো। জেনেছে তারা সবই, কিন্তু আনুষ্ঠানিক একটা জানাবো, হ্যাঁ সেইটা জানাবো, তারপরে তারা যা বলবেন সেরকম হবে। আচ্ছা, আর দাদা যেটা বলার যে এখানে মানে তুমি একটা জায়গায় লিখেছো যে দল মত নির্বিশেষে লড়াই হবে মঞ্চ গড়ে। তা তুমিও তৃণমূল, যার বিরুদ্ধে অভিযোগ সেই রুনা খাতুন তার স্বামী সেও তৃণমূল, তাহলে মঞ্চটা কি হবে? আরে বাবা, একটা পাড়ার মধ্যে দিয়ে রাত্রেবেলা কয়েকশো বালির ট্রাক দৌড়াচ্ছে। তা সেই পাড়ার যে সমস্ত লোক ঘুম ভেঙে যাচ্ছে, বাচ্চাদের ঘুম ভেঙে যাচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে, হ্যাঁ, তো এইখানে তো আর তৃণমূল সিপিএম কিছু নেই বা বিজেপি কিছু নেই। আচ্ছা, মাটির সময় আমরা দেখি হাজার হাজার ট্রাক দৌড়ায়, ট্রলার দৌড়ায়, হ্যাঁ, সেই পাড়ার লোকের রাস্তা ভেঙে যায়, জল পড়ে মাটিতে গতবার অ্যাক্সিডেন্টে একটা লোকও মারা গেছে। এইগুলো হচ্ছে যে এই কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। বলাগড়ের মাটি বলাগড়েই থাকবে, বলাগড়ের বাইরে যাবে না। আচ্ছা, হ্যাঁ, এখান থেকে যে বাইরে মাটিগুলো পাচার হয়ে যায়, এইটা কি মানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই জানানো হয়েছে বিষয়টা? দেখো, সিঁড়ির নিচের ধাপ, তারপর উপর ধাপ, তারপর এরকম যেতে হয়তো। আগে তো জেলা নেতৃত্ব, সারা দেশ যেটা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে। এখন তুমি বলো নেতাকে জানিয়েছো, যদি নেতা না জেনে থাকে তাহলে সে কিসের নেতা? যে যদি জেলার নেতা হয়, যদি জেলায় কোথায় কি ঘটনা ঘটছে এগুলো যদি ইনফরমেশন তার কাছে ঠিকঠাক না পৌঁছায়, আমি বলাগড়ের বিধায়ক, বলাগড়ে কোথায় কি হচ্ছে আমাকে যদি সেই ঠিকঠাক ইনফরমেশন না পৌঁছায়, তাহলে সে তো আমার দুর্বলতা। দল যদি দুর্নীতির বিরুদ্ধে কঠোর স্টেপ নেয় তাহলে মানুষ তো থাকবে, দিদির সঙ্গে তো মানুষ আছে। এই যাই কাছাকাছি গন্ডগোল যাই হোক, এরপরে মানুষ দিদিকে ভোট দেবে। কিন্তু ভোট পেয়ে আমরা যারা এলাম বা দলের যারা আমরা দায়িত্বপূর্ণ পদে আছি, আমাদের তো কাজ এই দুর্নীতিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এগুলোকে বাড়তে না দেওয়া। উনি যে ভাষা বলেছেন এবং যা করেছেন, তারপরে তো ওনার সম্পর্কে আমার আর নতুন করে বলার কিছু নেই। আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে উনি নিশ্চয়ই কোনো বিরোধী শক্তির দ্বারা পারচেস হয়েছে। কারণ যে দলটা ওনাকে এত সম্মান দিয়েছে, গুরুত্ব দিয়েছে, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে যে জায়গাটা দিয়েছেন, উনি সেই জায়গার মর্যাদা না রেখে দলকে বারবার কলুষিত করছে। আমি এর আগেও বলেছি, ওনার যদি কিছু বলার থাকতো উনি নিশ্চয়ই অভিযোগ জমা করতেন, কিন্তু উনি বারবার আমার নামে অশালীন কথা বলে উনি ব্যক্তিগতভাবে আক্রমণের যে জায়গাটা তৈরি করেছে, এটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে উনি কারণ হয়ে কাজটা করছে। লড়াইটা নিশ্চয়ই দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ লড়াই বলে এটা তো ভালো, কিন্তু উনি দুর্নীতির লড়াই বলতে গিয়ে ব্যক্তিগতভাবে নাম করছেন, প্রমাণ ছাড়া উনি নাম করছেন। ঠিক আছে, আমি তো ওনার নামে এফআইআর করেছি, আমি এফআইআর করেছি। আর আগামী দিনে বলাগড়ে লোকসভা ভোটে কি এর প্রভাব পড়বে বলে মনে হয়? না, কারণ কোনো পরিযায়ী পাখির জন্য কোনো প্রভাব পড়বে না। আপনি জানবেন যে বলাগড়ে যারা নেতৃত্ব, যারা রক্ত ঘাম দিয়ে জীবনের বিনিময়ে দিদির তৃণমূল কংগ্রেসটাকে এখানে প্রতিষ্ঠা করেছে, তারা সবাই আমরা এক আছি, ঐক্যবদ্ধ আছি। আমরা বিরোধীদের কখনোই জমি দেব না। যে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতৃত্বরা তাকে আইডেন্টিফাই করে ফেলেছে।